চাঁদ ওঠালো এক টুকরো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে অনেক ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে জানাই শুভ সকাল। শীতের একটা সুন্দর সকালের সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আর আমি আজকে ঘুম থেকে উঠছি 7টার দিকে, মানে 7টার দিকে জেগেছিলাম। আপু একটু অসুস্থ, তার জন্য আপু ইরামনির জন্য নাস্তা বানাতে বলছিল, তাই আজকে একটু সকাল সকাল উঠছি। 8টার দিকে উঠে আমি ইরামনির জন্য নুডলস রান্না করছিলাম আর ওরা ঘুমাচ্ছিল। আমি আজকে ভয়েস দিচ্ছি আর পাশে ছিল ইরামনি। সে যে এত দুষ্টুমি করতেছে, আমাকে কথা বলতে দিচ্ছে না, খালি শব্দ করছে। তোমরা একটু প্লিজ সব কিছু করে নিও। আসলে আমি রাতে ভয়েসটা দেইনি, কারণ আমার ব্লগ পুরোটা করা ছিল না, তো আমি সকালে আবার একটু করছিলাম, সেটার জন্য সকালে ভয়েস দিচ্ছি। আর ওই দুষ্টুটা এরকম দুষ্টুমি করতেছে, আমার কানের কাছে এসে শব্দ করতেছে, আর ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে। তারপর ইরামনির জন্য নুডলস রান্না করে আমি 8টার দিকে আবার ঘুমাইছিলাম আর উঠছিলাম 9:30টার দিকে। তো মানে সকালে তো উঠতে পারি না, ইরামনির জন্য নাস্তা বানাবো, তাই সকাল সকাল উঠছিলাম। আর আপু অসুস্থ যেহেতু, এই কারণে সকাল সকাল ওঠা। তারপর আমি রান্নাটা করার পরে আবার গিয়েছিলাম ঘুমাতে, আর ওরাও ঘুমাচ্ছিল। তারপরে সবাই উঠলাম, বেড টেড গোছালাম, আমি ওই রুমটা ঝাড়ু দিলাম। আর দেখতেই পাচ্ছ তোমরা, ইরামনি ওখানে বসেছিল আর নুডলস খাওয়াচ্ছিল আপু ওকে। তারপর আমি চলে আসলাম এই রুমে আপুদের রুমটা গোছানোর জন্য। তো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। এক টুকরো হাসি যে মেঘ সরালো, এক টুকরো খুশি যে চাঁদ ওঠালো, এক টুকরো কথাতে মন হারালো, এক টুকরো আশা যে হাত বাড়ালো। ভালোবাসা ছিল মনে একা, তুমি আশা হয়ে দিলে দেখা, প্রেমের ছোঁয়াতে এমন হারালো। বধুয়া 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 ঝাড়ু দিতে দিতে আপু আবার বললো একটু চা বানাতে, লাল চা। আপুর গলা ব্যথা হয়েছে, আর ইরামনিও যেহেতু খুব চা খাই, তো আমি চলে আসলাম চা বানাতে ঝাড়ু দিতে দিতেই। তো এখানে আমি লাল চা করছি, আর ওদিকে ইরামনিকে আপু নুডলস খাওয়াচ্ছে। আর আপুর ঠান্ডা লাগছে, মানে গলা ব্যথা হয়েছে, তো চা খাবে, তাই এখানে আমি চা বানাতে চলে আসলাম। চাটা আমি আগে বানাতে পারতাম না, মানে কোনটা আগে দেবো বুঝতাম না। আর বাসায় তো আম্মুই বানাতো যখন খাইতাম, নিজে নিজে বানাইতাম দু একবার, বাট হইতো না। কিন্তু এখানে এসে আমি সুন্দর চা বানানো শিখে গিয়েছি আপুর থেকে। তো আপুর মতোই হয়, এখন ভালো চা শিখেছি বানাতে। চা বানানোটা একেবারেই সহজ, কারণ আপু হালকা লিকারের চা খাই, আমিও তো কড়া লিকারের চা খাই না। আর ইরামনিও তিতো হলে তো খাবেই না। তো এখানে আমার চাটা হয়ে গিয়েছে, আর আমি এখন কাপে করে নিয়ে যাচ্ছি। আর ইরামনি খাই গ্লাসে, ঠান্ডা করে পানির মতো একেবারে খাই, মানে ওর চা খুব প্রিয়। তো আমি এখন চাটা আপুদের দিয়ে আসতে যাচ্ছি। চাটা দিয়ে এসে আবার ঝাড়ু দিব রান্নাঘর। আজকে চোখের তারা স্বপ্নতে ঘুম হারা, দেখে যে তোমায় শুধু দৃষ্টি জুড়ে, ভাবনার নীলাকাশে কল্পনা ঘিরে আসে, রাত্রি জাগায় সুখে মিষ্টি সুরে। ভালোবাসা ছিল মনে একা, তুমি সাথী হয়ে দিলে দেখা, প্রেমের ছোঁয়াতে এমন হারালো। বধুয়া বধুয়া। আমার সমস্ত রুম ঝাড়ু দেওয়া শেষ, আর এখন আমি চলে আসলাম ব্রাশ করতে। তো মুখ টুক ধুয়ে আবার চলে আসলাম এখানে চা খাওয়ার জন্য। আর দেখো ইরামনি এখানে চা খাচ্ছে, আমিও খাচ্ছি। আর চা তার এত প্রিয়, আমাকে বলতেছে চা খেতে। আমি বললাম আমার চা কি ঠান্ডা হয়েছে, বলতেছে না এখনো গরম, খেও না খেও না। পরে আমি আর ইরামনি আপু সবাই চা খাচ্ছিলাম, ও আবার বিস্কিট দিয়ে খাচ্ছিল। আমার বিস্কিটটা ভালো লাগে না, লাল চাটা শুধুই ভালো লাগে, তো আমি সেটাই খাচ্ছিলাম। আর আমরা সবাই টিভি দেখছিলাম।
সকালে চা খেয়েছি, যে পাত্রগুলো ছিল নোংরা, তো সেগুলো আমি ভাবলাম যে ধুয়ে নিই, তাহলে আপুর কষ্টটা একটু কম হবে, ও যেহেতু অসুস্থ। তো আমি এখানে নিয়ে আসলাম চার কাপগুলো, আর ইরামণি যে নুডলস খেয়েছিল সেগুলো ধুয়ে নিচ্ছে, এখানে পরিষ্কার করে নিচ্ছে। আর রাতে আমি প্লেটগুলো ধুয়ে নিয়েছিলাম আপু অসুস্থ তাই। ও ও তো আমাকে কিছু করতেই দেয় না, যখন ও একটু অসুস্থ হয় তখন আর কি আমি একটু করি। আর ইরামণি যে এত দুষ্টু করতেছে এখানে, আমি ভয়েস দিচ্ছি আর ও শব্দ করতেছে, আর কি বলবো, এত দুষ্টু। ইরা শব্দ করে না। এই ফোন দেখতেছে দেখতেছে ফাস আর দুষ্টুমি করতেছে শব্দ করতেছে বলো। আর আমি শব্দ করছি। তুমি কেন শব্দ করছো? হ্যাঁ দেখছো না আমি ভয়েস দিচ্ছি। তুমি সাথে পরে খেলবো আম্মা, তুমি শব্দ করো না ঠিক আছে? এই যে ভিউয়ার্সদের বলো আর শব্দ করবো না, বলো। আর শব্দ করো না। তাহলে লক্ষ্মী বাচ্চা হয়ে এখানে বসে থাকবে তো, ঠিক আছে? ভয়েস দিতে দিতে একটার আজান দিয়ে দিয়েছে, আর আমি ভয়েস দিচ্ছি তখন 12:45 বাজে, এখানে তো 12:45-এ আজান দিয়ে দেয়। আর আপু ওইদিকে রান্না করতেছে, আজকে একটুও ভিডিও করা হচ্ছে না। তারপর ইরামণিটা দুষ্টুমি করতেছে, আমি তাড়াতাড়ি ভয়েসটা দিব। আমি এখন লাল চা খাই। তুমি চাও এই যে খাও তো দেখি, খাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে, টেস্ট হয়েছে, খাও। কেমন? আমি দেখতেছি। একটু লাইক কমেন্ট শেয়ার করতে বলো তো। লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব বলো। সাবস্ক্রাইব করবা। করবা। একটু লাইক দেখাও তো, কেমন করে লাইক, লাইক দেখো। তারপর এখানে আপু রান্না করতে চলে আসলো, আর সকাল সকাল সব সবজি কাটা হয়ে গিয়েছিল। এখানে ঢেঁড়স ভাজি করবে, ভেন্ডি, ঢেঁড়স ভেন্ডি দুইটাই, যে যেটা বলো আর কি, আমরা দুইটাই ইউজ করি। তো এখানে ভেন্ডিটা ভাজি করতে আসলো আলু দিয়ে, আর আজকে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করবে, ঝোল করবে। আর ইরামণির জন্য মাছ ভাজি আছে, ও তো মাছ ছাড়া ভাতই খায় না। তো আমি ভয়েস দিচ্ছি আর খাটের ওপর এত লাফাচ্ছে, বারবার বলছি কিন্তু শুনছে না। আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। সরি আজকে প্লিজ তোমরা একটু মানিয়ে নিও, কিছু মনে করো না। আসলে আজকে দিনের বেলা ভয়েস দিচ্ছি তো, আরও দুষ্টুটা দুষ্টুমি করছে। নাহলে প্রতিদিন আমি রাতে ভয়েস দিয়ে রাখি, কোনো সমস্যা হয় না, কোনো শব্দও হয় না। আর এই যে আপু এখানে তেলে হলুদ দিয়ে দিল, ডিমগুলো এখন ভাজবে। এক টুকরো হাসি যে মেঘ সরালো, এক টুকরো খুশি যে চাঁদ ওঠালো, এক টুকরো। কড়াইতে আপু পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, তারপরে রসুন বাটা আর জিরে বাটা দিয়ে ভালো করে মশলাটা কষাচ্ছে, হলুদ লবণ সব কিছু দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছে। আর এখন একটু পানি দিয়ে দিবে মশলাটা সুন্দর করে কষানোর জন্য। তো এখানে আপু 1 চামচ লঙ্কার গুঁড়ো দিল, শুকনো লঙ্কার গুঁড়ো, আর এখানে আলুগুলোও দিয়ে নিল। এখন আলুগুলো দিয়ে খুব সুন্দর করে কষাবে, তারপরে পানি দিয়ে পরে ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দিবে। তো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো। কথাতে মন হারালো, এক টুকরো আশা যে হাত বাড়ালো, ভালোবাসা ছিল মনে একা। রান্না এখানে শেষ, আর আপু এখন এই গামলাটাই নামিয়ে নিবে। তো এখানে ঢ্যাঁড়স ভাজিটাও হয়ে গিয়েছে, আর এই যে আলু দিয়ে ডিম দিয়ে এটাও নামিয়ে নিল। আর এখন 1:30 বাজে প্রায়, ভাইয়া এক্ষুনি আসবে খাইতে। তারপরে বিকালে আমি একটু ভিডিও করছিলাম, এখানে বসেছিলাম, দেখো পরন্ত বিকালে কি সুন্দর লাগছে, পাখিগুলো একেবারে নিজের আশ্রয়ে ফিরছে, আর সূর্যটা একেবারে ঢলে পড়েছে, এখনই সন্ধ্যা হয়ে যাবে। তো আমি জানলার এখানে বসেছিলাম, আর এখানে না খুব সুন্দর রোদ আসে, তো এখানে বসে বসে রোদ পোহাচ্ছিলাম। আর বিকালটা দেখছিলাম সুন্দর করে, মানে আকাশটা দেখতে না অনেক সুন্দর লাগছিল। সূর্যটা একেবারেই নিচে চলে গেছে, মনে হচ্ছে ওই বিল্ডিংয়ের পিছনে লুকিয়ে যাচ্ছে। তো বন্ধুরা তারপরে সন্ধ্যায় একটু ভিডিও করছিলাম, সন্ধ্যায় আপু চা বানাতে বলছিল, তো আমি এখানে চা বানাতে চলে আসলাম। কে চোখের তারা স্বপ্নতে ঘুম হারা, দেখে যে তোমায় শুধু দৃষ্টি জুড়ে, ভাবনার নীলাকাশে কল্পনা
লাল চায়ের সাথে ছিল মুড়ি মাখা, মানে মুড়িটা নিয়ে আসছিল ভাইয়া মাখানোর জন্য, মুড়ি ভাজা সব কিছু নিয়ে আসছিলো। তো আমি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে টমেটো, শসা আর ধনেপাতা কুচি সব কিছু একসাথে কুচি করে রেখেছিলাম। আর আপু এখানে মাখাচ্ছে ভাজা দিয়ে, তেল দিয়ে। মুড়িটা অনেক ভালো লাগে। তো সন্ধ্যাটা না অনেক জমে গিয়েছিল, আর আমরা লুডো খেলছিলাম আর মুড়ি খাচ্ছিলাম। তো লুডোতে বারবার আমিই হারি, আমি পারি না, মাঝে মাঝে জিতে যাই, আজকেও হারছিলাম। তো ভালোই লাগে মুড়ি খেতে খেতে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।